যে আমি কি তোমাদের মাওলা নই? সকলে বলল নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সকলের মাওলা। আমি কি তোমাদের আওলা নই? আওলা মানে জানের থেকেও প্রিয়। আর এই মাওলা শব্দের অর্থ যদি তোমরা করো, মাওলা অর্থ অনেকেই জানে না। মাওলা শব্দের অর্থ হলো আল্লাহ রসুলের নূরের খেলাফত ধারাবাহিক ভাবে চলতেছে, এটা চলমান এবং বহমান, এটা চলমান এবং বহমান। আল্লাহর হাবিবের লালা মুবারক মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তার জবান থেকে চুষে খেয়েছেন। আল্লাহ রসুলের জবান থেকে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু লালা চুষে খাইছেন। মসজিদুল হেরেমের ভিতরে মাওলা আলীর আগমন হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন লালা মুবারক চুষে খাইয়েছেন মাওলা আলীকে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর চোখ উঠছে, আল্লাহর হাবিব লালা মুবারক নিয়ে চোখে লাগায় দিছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি আঘাত পাইছেন, আল্লাহর হাবিব লালা মুবারক দেহের মধ্যে লাগায় দিছে। আল্লাহর হাবিব তার পতাকা মাওলা আলীকে দান করেছেন। তাই হায়াতে জিন্দেগি যে নবুয়তের ডিক্লিয়ার দিলেন, ঘোষণা করলেন, নবুয়ত, রিসালাত, বেলায়েত, আবদিয়াতের ঘোষণা। হাবিব 40 বছর বয়সে, 40 বছর থেকে নিয়ে এই বিদায় হজের আজ পর্যন্ত যত কোরআনের আয়াত নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এই সমস্ত আয়াতগুলো নাজিল হওয়ার পরে শেষের দিকে আল্লাহর হাবিবের কাছে একটি আয়াত নাজিল হয়, যেটা গাদিরে ঘুমের ভাষণের আগে যে আয়াতটা নাজিল হয়, ওই মক্কা থেকে বিদায় হজ করে মক্কা থেকে মদিনায় যাবার পথে রাস্তার মধ্যে গাদিরে ঘুমের এই ঘুম নামক স্থানের আগে, গাদির নামক স্থানের আগে যে আয়াতটি নাজিল হয়, সেই আয়াতটি হইল কুরআনুল মাজিদ। আল্লাহ বলেছেন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাযিল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। দেখেন, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমার রাসূল, আপনার রবের তরফ হইতে আপনার নিকট যাহা নাযিল করা হইয়াছে আপনি তাহা প্রচার করুন। তাহলে এই আয়াতটা নাযিল হইল এই বিদায় হজের পরে। তাহলে আল্লাহর রাসূল এই আয়াতটি যে পাইল, তাহলে বিদায় হজ এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81তম দিন পৃথিবীর বুকে ছিলেন, 3 মাসও ছিলেন না। তাহলে আল্লাহ যে বলল, হে আমার রাসূল, আপনার নিকট যাহা নাযিল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। তাহলে প্রচার তো বিগত 23 বছরে শেষ। 22 বছর ধরে আল্লাহ রাসূল প্রচারই করতেছেন। ওই সময় তো কোরআনে 6236 আয়াত, মতান্তরে 6666 আয়াত, যেটাই বলেন আপনি, সেই আয়াতগুলোর 2টা আয়াত বাকি নাজিল হওয়া। বাদ বাকি সব আয়াত তো নাজিল অলরেডি হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলতেছে, হে রাসূল, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজিল করা হইয়াছে আপনি তাহা প্রচার করুন, এবং যদি আপনি তাহা না করেন তাহা হইলে আপনি আপনার পাঠানো বিষয়ে দায়িত্ব পালন করেন না। তাহলে সেটা কি প্রচার করবে আর কি বা নাজিল করছে রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন? তখন এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব কি করলেন, যে স্থানে গিয়ে পৌঁছলেন, ওই কাফেলা, ওনার যে এই বহর সাহাবায়ে কেরামের যে কাফেলা থামতে বললেন। রাসূলের কাফেলাটা 3টা ভাগে বিভক্ত ছিল। একটা হইল সামনে থাকতো একদল,
আরেক দল পিছে, মধ্যখানে আল্লাহর হাবিবের পরিবার নিয়ে থাকতেন। তো মধ্যে সামনে যারা থাকতো তারা দেখতো রাস্তাঘাটে কোনো ঝুট ঝামেলা, কোনো বাধা বিপত্তি কিছু আছে কিনা। আর পিছনে যারা থাকতো তাদের দায়িত্ব ছিল যে আল্লাহ রসুলের এই কাফেলা থেকে কোনো কিছু ছাইরা গেল কিনা, কিংবা এই কোনো কিছু রেখে আসলো কিনা। তখন আল্লাহ মধ্যখানে আল্লাহ রসুল ওই খুম নামক স্থানে, গাদির নামক স্থানে, গাদির শব্দের ওই স্থানটার নাম ছিল গাদির। খুম মানে জলাশয়। এই গাদিরে খুমে মানে যে জায়গায় পানি থাকতো আরবের কাফেলা সেই জায়গায় থামতো। কারণ এই কাফেলার খাবার দাবারের পানি, হাত মুখ ধোয়া, পয় পরিষ্কার, গোসল, এই সমস্ত বিষয়গুলো ওই পানি দিয়েই করতো। এই জন্য একটা পুকুর নিচু জলাশয়ের সামনে আল্লাহর হাবিব তিনি কাফেলা স্থগিত করলেন, থামো, সামনে যারা গেছে তাদের ডাকো, পিছনে যারা আছে তারা আসলো। সবাইকে একত্রিত করে আল্লাহর হাবিব তিনি দুইটা উটের পিঠে একটি স্টেজ তৈরি করতে বললেন। দুইটি উটের পিঠে একটি স্টেজ তৈরি করা হইল। ওইখানে আল্লাহর হাবিব একটি ভাষণ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার মাত্র হজ পালন করেছিলেন। মক্কা শহরকে চির বিদায় দেবার জ্ঞাপন করিয়া তিনি জন্মস্থান ত্যাগ করিলেন। এই জন্য ইহাকে বিদায় হজ বলা হয় এবং তাহার দেওয়া এই ভাষণকে বিদায় ভাষণ বলা হয়, যেহেতু ইহা ছিল জন্মভূমির প্রতি শেষ ভাষণ, যে বিদায় হজ। তখন আল্লাহ রসুল এই গাদিরে খুমের এই স্থানের মধ্যে গিয়ে আল্লাহ রসুল তিনি সবার সামনে একটি স্টেজে উঠলেন, উটের পিঠে উঠে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে সেই স্টেজের উপরে রাখলেন, উঠাইলেন। আল্লাহর হাবিব এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু পাশাপাশি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে সমস্ত সাহাবা এবং রসুলের সাথে যত সফর সঙ্গী ছিলেন, যারা ছিলেন, সবার কাছ থেকে আহাদ নিলেন, মানে ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন, শপথ নিলেন যে আমি কি তোমাদের জীবন থেকে প্রিয় নই, আওলা নই? সবাই বললেন নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের জানের থেকেও প্রিয়, জীবন থেকেও প্রিয়। তখন আল্লাহর হাবিব বললেন, আমি যদি বলি যে পাহাড়ের পিছনে, এই পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমরা বিশ্বাস করবে না? বললেন নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে আমি কি তোমাদের মাওলা নই? সকলে বলল নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সকলের মাওলা। আমি কি তোমাদের আওলা নই? আওলা মানে জানের থেকেও প্রিয়। আর এই মাওলা শব্দের অর্থ যদি তোমরা করো, মাওলা অর্থ অনেকেই জানে না। মাওলা শব্দের অর্থ হলো আল্লাহর নিয়োজিত প্রভু। রবের নিয়োজিত প্রভুর অপর নাম হইল মাওলা। মাওলা কাকে বলে? আমরা বলি না মাওলা আলী। আলী শব্দের অর্থ হইল উচ্চ, উঁচু। আমরা অজির ভাই বলি না আলী আলী বীর মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলী। আলী আলী মানে উচ্চ থেকে উচ্চ, উঁচুরও উঁচু, আলী আলী। আলী শব্দের অর্থ উঁচু, মাওলা শব্দের অর্থ আল্লাহর নিয়োজিত প্রভু। তাহলে মাওলা কে? মাওলা অর্থ কি? আল্লাহর নিয়োজিত প্রভু। রবের নিয়োজিত প্রভুর অপর নাম হচ্ছে মাওলা। এটা আল্লাহর দেওয়া প্রভুত্ব, রবের দেওয়া প্রভুত্ব। তাইলে মাওলা আলী শব্দের অর্থ আসে আল্লাহর নিয়োজিত প্রভু, উচ্চ প্রভু। আল্লাহর নিয়োজিত উঁচু স্তরের প্রভু যিনি, তিনি হলে মাওলা আলী।
তাহলে এই মাওলা আয়াতটা রবের তরফ হইতে মাওলা আলীকে দেওয়া হয়েছে। এই রিসালাত রবের তরফ হইতে এবং রাসূলের তরফ হইতে মাওলা আলীকে দেওয়া হয়েছে। রাহমাতাল লিল আলামিন এবং রব্বুল আলামিনের তরফ হইতে মাওলাউল আলামিনকে নিয়োজিত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতাল লিল আলামিন, আর আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি হলো মাওলাউল আলামিন। সমস্ত জগতের মাওলা হইল মাওলা আলী, সমস্ত জগতের রহমত হইল মহানবী, সমস্ত জগতের রব হইল আল্লাহ রব্বুল আলামিন। এই মাওলা আলীকে যখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আপনার কাছে আমি যে যাহা নাজিল করেছি তাহা আপনি প্রচার করেন, যদি না করেন তাহলে আপনার কাছে প্রেরিত যে রিসালাত সেটা পূর্ণতা আপনি করলেন। তখন এই সবার কাছ থেকে 1,29,000 সাহাবীর কাছ থেকে যখন ওয়াদা নিল, মান কুনতু মাওলাহু, আল্লাহর হাবিব বলতেছে মান কুনতু মাওলাহু, তখন সবাই বলল, আল্লাহ রাসূল বলল আমি কি তোমাদের মাওলা প্রভু নই, রবের নিয়োজিত সদা প্রভু নই? সবাই বলল নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর হাবিব বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। তখন আল্লাহর হাবিব বললেন যে এই আলী মূল্য আমার কাছে ঠিক ততখানি এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি। আল্লাহর হাবিব বললেন এই আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি। আল্লাহর হাবিব বললেন এই আলীর মূল্য ঠিক আমার কাছে ততখানি মুসার কাছে যেরকম হারুনের মূল্য ছিল। মুসার ভাই মুসার কাছে যেরকম হারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওইরকম মাওলা আলী। মাওলা আলী তিনি হচ্ছেন মাওলা মুহাম্মদের, মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলমদার, মানে পতাকাবাহী। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি হলেন মহানবীর ওয়াসি, সর্বপ্রথম রিসালাতের নবুয়তের সাক্ষী দানকারী যিনি, তার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যখন আল্লাহর হাবিব সর্বপ্রথম আরবের মক্কার কুরাইশ বংশের, হাশমি বংশের সমস্ত সর্দারদেরকে, মানুষদেরকে ডেকে আনেন, আইনা বলেন যে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, কে আছে আমাকে সাহায্য করবে? তখন একমাত্র 12 বছরের ছেলে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বলেছিলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আমি আপনাকে সাহায্য করুন, আমি আপনাকে সাহায্য করুন। তখন মহানবী বলেছিলেন এই আলী হচ্ছে আমার ওসি, আমার ওসি। সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে রিসালাতের সাক্ষী, নবুয়তের সাক্ষী, বেলায়েতের সাক্ষী, অবদিয়াতের সাক্ষী এবং রাসূলের কাছে কিভাবে ঈমান আনতে হয় সেই শিক্ষাটা আলী কারামাল্লাহু ওয়াজহু দিয়েছে। এই সেই মাওলা আলী যিনি আল্লাহর হাবিবের ঘরে, আল্লাহর হাবিবের কাছে লালিত পালিত হয়েছে। আল্লাহর হাবিব 33টি বছর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে নিজ সোহবতে রেখে নিজের শিক্ষায়, নিজের জ্ঞানে, নিজের গুণে, নিজের নূরে নূরময় করে দিয়েছেন, নিজের জ্ঞানে জ্ঞানী করছেন, নিজের আলোয় আলোকিত করছেন। আল্লাহর হাবিবের কাছে জগতে অন্য কেউ লালিত পালিত হয় নাই, একমাত্র মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ছাড়া। মা ফাতেমা তিনি তো রাসূলের কন্যা, তিনি রাসূলের আওলাদ। মাওলা আলীকে আল্লাহর হাবিব পালছে। আল্লাহর হাবিবের ঘরের নঙ্গর মানে খাবার জগতের শ্রেষ্ঠ খাবার।
মা খাদিজা মাওলা আলীকে পালছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে পালছে। তৈয়বা তাহেরা রাহমাতাল লিল আলামিনের ঘরে বরকত এবং রহমতের খাবার, যে সেবা, যে খানা, সেই খানা হর হামেশা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু খেয়েছেন। আল্লাহর হাবিবের লালা মুবারক মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তার জবান থেকে চুষে খেয়েছেন। আল্লাহ রসুলের জবান থেকে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু লালা চুষে খাইছেন। মসজিদুল হেরেমের ভিতরে মাওলা আলীর আগমন হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন লালা মুবারক চুষে খাইয়েছেন মাওলা আলীকে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর চোখ উঠছে, আল্লাহর হাবিব লালা মুবারক নিয়ে চোখে লাগায় দিছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি আঘাত পাইছেন, আল্লাহর হাবিব লালা মুবারক দেহের মধ্যে লাগায় দিছে। আল্লাহর হাবিব তার পতাকা মাওলা আলীকে দান করেছেন, তাই বলা হয় আলমদারে মুস্তফা। মাওলা আলী মহানবীর পতাকাবাহী। মাওলা আলী হাতে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জুলফিকার দিয়েছেন। মাওলা আলীর হাতে আল্লাহর হাবিব তার কলিজার টুকরা হৃদয়ের ধন সৈয়দাতুন নিসা সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে দিয়েছেন। মাওলা আলীকে আল্লাহর হাবিব কাবা ঘরের মূর্তি ভাঙার সময় কাঁধে নিয়েছেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর হাবিব হিজরতের সময় বিছানায় শুয়াইছেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর হাবিব তিনি কোরআনের হিকমত দান করেছেন। হেরা পর্বতে আল্লাহর হাবিব মাওলা আলীকে সাথে নিয়েছেন, অন্য কাউকে না। মহানবী হেরা পর্বতে মুরাকাবা মুশাহাদায় রত, মাওলা আলী গুহার মুখে পাহারায় রত। আল্লাহর হাবিব মাওলা আলীকে বলেছেন খায়বার জয় করে নিয়ে আসো। খায়বরের সেনাপতি মাওলা আলী, বদরের সেনাপতি মাওলা আলী, উহুদের সেনাপতি মাওলা আলী। আল্লাহর হাবিবকে যখন উহুদের যুদ্ধে কি করে কাফেরেরা ঘেরাও করে ফেলায়, আর রসুলের সাহাবারা যারা নাকি ওই সময় ছিলেন তারা রসুলকে মাঠে ফালায় দিয়ে পলায় যায়, তখন আল্লাহর হাবিব বলছিলেন ইয়া আলী আল মাদা, হে আলী আমাকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এসে সমস্ত কাফেরদেরকে হটিয়ে আল্লাহর হাবিবকে উদ্ধার করে নেন। আল্লাহর হাবিবের দান দান মুবারক শহীদ হয়। আল্লাহর হাবিবকে আঘাত করে কাফেরেরা, ওইখানেও মাওলা আলী উদ্ধার করে নিয়ে আসে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি আল্লাহর রসুলের সাথে ছায়ার মতো সবসময় আল্লাহর রসুলকে অনুসরণ করতেন। আল্লাহর রসুলের খলিফা মাওলা আলী, আল্লাহর রসুলের নিয়োজিত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলীকে আল্লাহর রসুল বলেছেন আনা মদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি ইলমের শহর, এই আলী হচ্ছে তার দরজা। আল্লাহর হাবিব বলছেন এই আলী পৃথিবীতে এবং আখিরাতে আমার ভাই। আল্লাহর হাবিব মালিক হাউজে কাউসারে মাওলা আলী সাকি, এই কাউসার বাটনে ওয়ালা। আল্লাহর হাবিব মাওলা আলী ভাই, আল্লাহর হাবিব মাওলা আলী শ্বশুর। আল্লাহর হাবিব মাওলা আলীর কাছে জান্নাতের সর্দারিনীকে সঁপে দিয়েছেন। আল্লাহর হাবিব মাওলা আলীর ঘরে মাওলা হাসান মাওলা হুসাইনকে দিয়েছেন, মাওলা জাইনুল আবেদিনকে দিয়েছেন, এবং 12 ইমাম 14 মাসুম এবং ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলা আলীর ঘরে দিয়েছেন। মাওলা আলীর ঘরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, সুলতানুল হিন্দ খাজা বাবাকে দিয়েছেন। কার ঘরে? মাওলা আলীর ঘরে। এই সেই মাওলা আলী, যেই মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন এই আলী সত্য, আলীর সাথে, আলী সত্যের সাথে। আলী যেই দিকে মোড় নেবে সত্য সেই দিকেই মোড় নেবে। আলী পিছে পিছে সত্য চলে, সত্য আলীকে অনুসরণ করে। মুনাফিক চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে
এই মাওলা আলী। মাওলা আলীর কথা শুনলে যার মুখ কালা হয়, যার শরীরে আগুন ধরে, যে অপবাদ দেয় সেই মুনাফিক। আর মাওলা আলীর নাম শুনলে যার চেহারা উজ্জ্বল হয়, যার মুখে হাসি ফুটে উঠে, যিনি খুশি হন তিনি মুমিন এবং মুত্তাকি, তিনি সাবেরিন। এর জন্য বেলায়েত আল্লাহর হাবিব মাওলা আলীকে দান করেন, রেসালাত আল্লাহর হাবিব মাওলা আলীকে দান করেন, আবদিয়াত মাওলা আলীকে দান করেন। এই জগতে যত ওলি আল্লাহ আসছে সব মাওলা আলীর ঘরে। এই গাদিরে ঘুমের মধ্যে আল্লাহর হাবিব কি করলেন? সমস্ত সাহাবার সামনে 1,29,000 সাহাবার সামনে মহানবী মাওলা আলীকে 2 হাত ধরে উঁচা করে ধরলেন, ধইরা বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আল্লাহর হাবিব ফরিয়াদ রাখলেন, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু আদামান আদাহু ওয়ানসুরু মান নাসারা ওয়াখযুলু মান খাযালা ফালিয়াসহাদিল হাযিরুল খায়রা। আল্লাহ হাবিব বললেন, আমি যাহার মাওলা, এই আলীও তাহার মাওলা। হে আল্লাহ, তুমি তাহাকে বন্ধুরূপে গ্রহণ করো যে আলীকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহাকে শত্রুরূপে গ্রহণ করো যে তাহা আলীর সঙ্গে শত্রুতা করে, এবং সাহায্য করো তাহাকে যে সাহায্য করে আলীকে, এবং লাঞ্ছনা দাও তাকে যে লাঞ্ছনা দেয় আলীকে। আল্লাহর হাবিব তখন বললেন এই 1,29,000 সাহাবায়ে কেরামকে যে মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব গাদিরে ঘুমে এই উটের পালকিতে দাঁড়ানো এই স্টেজে আল্লাহর হাবিব পাশে দাঁড়িয়ে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে মাওলায়াত এবং বেলায়েত এবং রেসালাত দিয়ে ঘোষণা করে সমস্ত সাহাবাকে বললেন, তোমরা আলীর হাতে বায়াত গ্রহণ করো। সবাই মাওলা আলীর কাছে রসুলের সামনে সেই বায়াত গ্রহণ করলেন। মাওলা আলী রসুলের নূরের জগতের খলিফা, আধ্যাত্ম রাজ্যের খলিফা, কোরআনের জগতের খলিফা, কিতাবের খলিফা, দর্শনের খলিফা, হৃদয় রাজ্যের খলিফা মাওলা আলী। তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর মাদ্দাজিল্লুল আলী বলেছেন, বাবা শুনিয়া রাখো, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমের খলিফা মাওলা আলী, মধ্যখানের খলিফা মাওলা আলী, শেষের খলিফা মাওলা আলী, সর্বকালের খলিফা মাওলা আলী। যারাই মহানবীর জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে যাবে তাহাদেরকে অবশ্যই মাওলা আলীর দরজা দিয়ে প্রবেশ করতে হবে, এবং মাওলা আলীর ভিক্ষা তাদের গ্রহণ করতে হবে, এবং মাওলা আলী থেকে খেলাফত গ্রহণ করতে হবে। এর জন্য মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে খেলাফত প্রাপ্ত মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা বাবা হাসান বসরি, বাবা ওয়াইস আল কারনি, এইভাবে মাওলা হুসাইন থেকে আসলো ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাফত পেয়ে। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে খেলাফত পেয়ে আসলেন ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসিম এবং ইমাম বাকির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম বাকির হচ্ছে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের ছেলে। ইমাম জাইনুল আবেদিনের যে ছেলে ইমাম বাকির, বাকির থেকে ইমাম আলী রেজা, তারপরে ইমাম মুসা কাজেম খেলাফত পেলেন। ইমাম মুসা কাজেম থেকে খলিফা খেলাফত নিযুক্ত হইলেন ইমাম আলী রেজা। ইমাম আলী রেজা থেকে ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি এবং ইমাম মেহেদি। এবং এই ইমাম হাসান আশকারি থেকে আসলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মুসা কাজেমের বংশ। তার পিতা হচ্ছে ইমাম মুসা কাজেমের ঘরে, আর গৌসে পাকের মাতা হচ্ছে ইমাম আলী রেজার ঘরে। এই ইমাম আলী রেজা থেকে ইমাম মুসা কাজিম থেকে যে গৌসে পাক আসলেন, এই গৌসে পাক থেকে আস্তে 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 সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি আসলেন খেলাফত পেয়ে। এইভাবে আজ পর্যন্ত রসুলের নূরের বংশ থেকে রসুলের নূরের খেলাফত
ধারাবাহিকভাবে চলতেছে। এটা চলমান এবং বহমান, এটা চলমান এবং বহমান।